এর সমস্যাটি হচ্ছে কেন্দ্রমুখী বলের প্রভাবে r⁴n = a⁴n cos n θ দ্বারা বক্ররেখা বর্ণিত হলে বলের প্রকৃতি নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে r⁴n = a⁴n cos n θ। এখন আমরা জানি r = 1/u, তাহলে আমরা r⁴n লিখতে পারি 1/u⁴n = a⁴n cos n θ implies that এখন যদি আমরা r গুণন করে দেই তাহলে a⁴n * u⁴n cos n θ = 1 implies that এখন আমরা উভয় পক্ষে লন প্রয়োগ করব। উভয় পক্ষে লন প্রয়োগ করে পাই ln a⁴n * u⁴n cos n θ = ln 1 implies that এখন আমরা ln a⁴n * u⁴n cos n θ কে লিখতে পারি ln a⁴n plus ln u⁴n plus ln cos n θ এবং ln 1 এর মান হচ্ছে 0। এখন এই পাওয়ারগুলো হয়ে যাবে সহগ, অর্থাৎ n ln a plus n ln u plus ln cos n θ = 0। এখন আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই n ln a হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0 প্লাস এখন n হচ্ছে ধ্রুবক ln u এর অন্তরীকরণ হচ্ছে 1/u u θ নয়, কাজে u কে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে du/dθ প্লাস ln cos n θ এর অন্তরীকরণ হচ্ছে 1/cos n θ, আবার cos n θ θ নয়, কাজে cos n θ কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে -sin n θ, আবার n θ θ নয়, আবার n θ কে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে n = 0 implies that n/u du/dθ plus sin θ/cos θ সমান আমরা জানি tan θ, θ মানে হচ্ছে n θ, সামনে আছে মাইনাস এবং ইনটু n = 0 implies that n/u du/dθ প্লাস মানে হচ্ছে মাইনাস n tan n θ = 0। এখন যদি আমরা n tan n θ কে পাশে নেই তাহলে হবে n/u du/dθ = n tan n θ। এখন যদি u কে ওই পাশে নেই তাহলে হবে n du/dθ = u n tan n θ। এখন যদি উভয় পক্ষকে n দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে du/dθ = u tan n θ। এখন থিটার সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই, এখন du/dθ কে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে d²u/dθ² এখন এখানে u b এর সূত্র প্রয়োগ করব, তাহলে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ। এখন tan n θ কে যদি আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে sec² n θ, আবার n θ কে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে n প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ। এখানে দ্বিতীয় ফাংশন হচ্ছে tan n θ ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ, এখানে প্রথম ফাংশন হচ্ছে u এর অন্তরীকরণ যদি থিটার সাপেক্ষে করি তাহলে হবে du/dθ implies that d²u/dθ² = u sec² n θ n প্লাস du/dθ সমান আমরা জানি u tan n θ। তাহলে এখানে যদি আমরা tan n θ du/dθ মান বসাই u tan n θ implies that d²u/dθ² = u sec² n θ n প্লাস tan n θ tan n θ, তাহলে হবে tan² n θ u।
implies that d square u by d theta square equal to u into n sec square n theta plus এখন আমরা জানি sec square theta minus tan square theta equal to 1 তাহলে tan square theta সমান হবে sec square theta minus 1 equal to tan square theta অর্থাৎ এখানে আমরা tan square n theta সমান লিখতে পারি sec square theta minus 1 তাহলে এখানে হবে u into sec square theta minus 1 implies that d square u by d theta square equal to un into sec square n theta plus u into sec square theta মানে হচ্ছে n theta plus মানে হচ্ছে minus u তাহলে u যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এখানে হবে d square u by d theta square equal to un sec square n theta plus u sec square n theta তাহলে এখানে হবে u প্লাস কারণ এখানে আমরা মাইনাস u এর পাশে নিয়ে আসছি তাহলে u প্লাস d square u by d theta square equal to এখন যদি আমরা u sec square n theta কমন নেই তাহলে এখানে থাকবে n আর এখানে থাকবে 1 implies that এখন আমরা sec square n theta এর মান বের করব এখানে ছিল r to the power n equal to a to the power n cos n theta এখন r to the power n সমান আমরা জানি 1 by u to the power n equal to a to the power n cos n theta সমান আমরা লিখতে পারি 1 by sec n theta এখন যদি আমরা r গুণন করে দেই তাহলে u to the power n into a to the power n equal to হবে sec n theta অর্থাৎ sec n theta সমান আমরা লিখতে পারি u to the power n into a to the power n তাহলে এখানে হবে u plus d square u by d theta square equal to u into sec n theta সমান হচ্ছে u to the power n into a to the power n u to the power n into a to the power n এর উপরে whole square into n plus 1 implies that তাহলে এখানে হবে u plus d square u by d theta square equal to u into u to the power 2n into a to the power 2n into n plus 1 এখন উভয় পক্ষকে a square u square দ্বারা আমরা গুণ করব তাহলে এখানে হবে u plus d square u by d theta square equal to a square into u square into u into u to the power 2n into a to the power 2n into n plus 1 এখন আমরা জানি বল F equal to a square u plus d square u by d theta square তাহলে আমরা a square u plus d square u by d theta square সমান আমরা লিখতে পারি বল F implies that বল F equal to এখন এখানে h square into u এর উপরে পাওয়ার আছে 1 এখানে u এর বেসগুলো গুণাকার আছে তাহলে পাওয়ারগুলো হবে যোগ তাহলে এখানে u to the power 2n plus 2 আর 1 3 into a to the power 2n into n plus 1 implies that তাহলে আমরা লিখতে পারি F হচ্ছে বল equal to a square into a to the power 2n into n plus 1 হচ্ছে ধ্রুবক তাহলে ধ্রুবক into e to the power 2n plus 3 implies that বল সমানুপাতিক e to the power 2n plus 3 সুতরাং আমরা লিখতে পারি বল u to the power 2n plus 3 বা 1 by r to the power 2n plus 3 এর সমানুপাতিক